আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। চা দেবো? না মামা একটু আগে চা খাইছি, চা খাবো না এখন। না, একটা চা না খাবো। মামা এখন খাবো না, একটু আগে খাইছি তো খাবো না আরেক সময় মামা। ও আচ্ছা আচ্ছা মামা। ঠিক আছে মামা। চা দেবো? মামা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? মেলা দিন খুঁজতেছি মামা। ও, এই তো অল্প পুঁজি নিয়ে একটু চার ব্যবসা শুরু করেছি, লেখাপড়া করি, এই সংগ্রাম করি আর কি, জীবনটা চালাই মামা। তাই মামা তো কেমন আছো তুমি বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর আচ্ছা রহমতে। তুমি একটু আমার কাছে বসো, তোমার সাথে আমার একটু ব্যক্তিগত কথা বলি। জি জি। আচ্ছা এখানে বসো, বসো তোমার সাথে আমি একটু 2 মিনিট কথা বলি, ঠিক আছে? তারপরে তোমার লেখাপড়ার খবর তোমার কি মামা খাও? আলহামদুলিল্লাহ এবার আমি মাস্টার্সে ভর্তি হব মামা। তাই জি। তোমার তো আগে তো মাঝে সাথে মার্কেটে দেখলেন তো আসো না, কাহিনী কি? ওই হচ্ছে ব্যস্ত থাকি, আর ওই নিজের লেখাপড়া আছে, পড়াশোনা করি, আর সন্ধ্যার পরে 2 ফ্লাস্ক চা নিয়ে এই আসি। এই 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 এটা নিয়ে বর্তমান ব্যবসা করতেছো, এটা দিয়ে কি এখন তোমার জীবনযাত্রা চালাচ্ছ না? চলাটা কষ্টই হয়ে যায়, মা বাবা নাই তো মামা। ওই এই চা বেশি হচ্ছেন, লেখাপড়াটা চলায়, আমার সংসারটা খুব টানাপুরার উপরে, এই আল্লাহ চলায় আর কি। কখন বানাইছো আজকে? আজকে বাড়াইছি মাগরিবের পরে, মাগরিবের নামাজ আদায় করে চা হচ্ছে বের হয়েছে। কয় কাপ বেশি? এই 80 কাপ বেচা হয়েছে, আর হচ্ছে 20 কাপের মতন আছে। মানে এইটার বেচা হচ্ছে না? না, মানে রাত বেশি হয়ে গেছে তো। তাহলে এটা তো তোমার তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে চা মামা। তাই চিন্তা করতেছি, বেচা হচ্ছে না এখন। আচ্ছা তাহলে আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি কম? আপনি যদি এই চাগুলো যদি আপনি কিনে মানুষকে একটু করেন, আমার উপকার আচ্ছা হয়। শোনো, আসলে ধরো মামা আমরা ছোটোখাটো মানুষ মামা, কথাটা বুঝতে পারছো, আমরা ছোটো একটা দোকানদার, ঠিক আছে? আচ্ছা তুমি তাহলে তোমার যেহেতু চাটা যদি বিক্রি না করলে তোমার যেহেতু লস হয়ে যাবে, তাহলে তোমার সাথে আমি তোমাকে একটা কন্ট্যাক্টে আসি। তোমার এই ফ্ল্যাক্সে যেটুকু চা আছে, যেটুকু চা আছে আমি সবটুকু চা কিনে নিলাম। জি, আমি খুশি হব। সবটুকু চা কিনে নিলাম। তোমার একটা কাজ করতে হবে, এই চাটা সবার তুমি ফ্রি খাবার দিবে, যে কয় কাপ হয় এর কাপের বিল আমি আসাম দিয়ে দেবো। জি, ইনশাল্লাহ। ঠিক আছে? জি তুমি মামা। খুশি তো মামা? জি মামা, আচ্ছা আমি ঠিক আছে, খুশি। ঠিক আছে, সমস্যা নাই। আর আসলে আমি কি বলবো মা, আসলে আমরা অতটা খুব একটা এস্টাবলিশড কোনো মানুষ না। চেষ্টা করি সবসময়, ধরো আমার এক বড় ভাই আছে আকাশ খন্দকার, যে ছোট ছোট মানবতার কাজ করে থাকে। জি তো আমি চেষ্টা করব তার মাধ্যম দিয়ে তোমার পরিচয়টা মানুষের কাছে তুলে ধরার। জি, আমার আমি আসলে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি তাকে ডাক দেবো, তুমি আমাকে এখানে বসো, আমি দেখি তোমার জন্য আলাদা কোনো কিছু বা তার কিছু করতে পারি কিনা সেটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি একটু বসো মামা, খুশ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমি তেমন কিছু বলবো না, আমি আমার বড় ভাইকে আকাশ খন্দকারকে ডাকছিলাম, যার কারণে উনি আমার কাছে আসছে। আমার এই মামা আসলে আমি এই বাজারে আছি প্রায় দীর্ঘ 13 বছর ধরে, আমি তাকে অনেক আগে থেকেই চিনি। সে অনেকটাই কষ্ট করে তার জীবনে স্ট্রাগল করে সে বড় হয়েছে, লেখাপড়া করছে, এতিম মানুষ। আসলে আল্লাহ পাক বলছে যদি কোনো ব্যক্তি কোনো এতিম মানুষকে ভালোবাসে সে যেন তার রাসূলকে মহব্বত করে। এই হাদিসটা আমরা সবাই কম বেশি জানি। আমার কথা হচ্ছে, আমি আমার বড় ভাইকে আকাশ খন্দকারকে ডাকছি, সে সবসময় মানবতার কাজ করে থাকে। আমি তাকে ডাকছি হয়তো মামাকে কিছু সহযোগিতা করার জন্য, তারপরেও আমি চেষ্টা করছি যাতে মামা চাটা আজকে বিক্রি করে দেওয়ার জন্য। আমি ছোট মানুষ, আমি আকাশ খন্দকারকে ডাকছি, সে এসে হয়তো মামাকে কিছু সহযোগিতা করবে। এবং সেই সাথে আমি সমাজের রাজাপুর, মোলাডলি, ঈশ্বরদী, পাবনা এবং আটঘরিয়া এবং নাটোরে বড়াইগ্রাম থানার আন্ডারে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, আমার এই মামার ফেসটা দেখে রাখেন। এই বিচারাটা খুবই অসহায় গরিব মানুষ, কষ্ট করে এর কাছ থেকে 2-4 টাকা 5 টাকা হয়তো সে লজ্জার কারণে অনেক সময় চাইতে পারে না, নিজের শত কষ্ট থাকলে পরেও অনেকের সময় মানুষের কাছে শেয়ার করতে পারে না। এদের
বুক ফাটা কান্না সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি চোখে পড়লেও তারা এই বিষয়টা নিয়ে কথা বলে না বা তাদেরকে সাহায্য সহযোগিতা করে না। আমি যেটুকু মনে করি যারা সমাজের বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে তারা যদি সামান্য কোনো কিছু ভালোবাসায় আমার এই মামাটাকে দেয়, তাহলে কষ্ট করে এই ফ্লাক্স নিয়ে সেই লেখাপড়া বাদ দিয়ে এই 5 টাকা কাপ চা বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় ঘোরার প্রয়োজন মনে পড়ে না। আমি তেমন কিছু বলার মতো আসলে ভাষা নাই। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই আকাশ খন্দকারের পেজটিতে ভিডিও দেখে থাকেন সবসময় চেষ্টা করবেন, আমি আমার মামার নাম্বারটা দিয়ে দেব, পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো, আপনারা সরাসরি যোগাযোগ করে তার সাথে কথা বলে যদি তাকে মনে করেন যে আপনাদের সহযোগিতা করা দরকার, আমি সাহায্য বলবো না, সহযোগিতা, সাহায্য একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারে, আপনারা সহযোগিতা করবেন। এই সহযোগিতাটা করলে পরে আমার বিশ্বাস এতিম মানুষের দিকে হাত বোলাইলে আল্লাহ পাক আপনাদের পরেও খুশি হবে। যাই হোক, এই পর্যায়ে আমি তেমন কিছু বলবো না। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই পিন্টু খন্দকারের কাছে নিয়ে যাব। পিন্টু ভাই হয়তো বা তার সাথে কিছু কথা বলবেন। যার পেজটির নাম আছে পিন্টু খন্দকার ছিল, এখন নাম চেঞ্জ করে আকাশ খন্দকার করা হয়েছে। আমি আকাশ ভাইকে ডাকবো, সে মামার সাথে 2-5 মিনিট কথা বলবে, কথা বলে আপনাদের কাছে একটা মেসেজ দেবে, আপনারা সেই মেসেজটা অবশ্যই রিড করবেন। ঠিক আছে, আমি আকাশ ভাইকে ডাকছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এমডি আকাশ খন্দকার আমি। অনেকেই আমাকে চিনেন মানবতার ফেরিওয়ালা হিসাবে। আজকে আমার ছোট ভাই হাসান, উনি আমাকে ফোন দিয়েছিল, তাই চলে আসছি। এই যে আমার মামা, অসহায় ইতিম মানুষ, সে কিন্তু আপনারা দেখছেন এই যে 4 ফ্লাক্স, এই 2 ফ্লাক্স চা বিক্রি করে তার কিন্তু সংসার যাপন করে এবং সে কিন্তু লেখাপড়াও করায়, লেখাপড়াও চালিয়ে যায়। অবশ্যই আপনারা রাজাপুর, মুলাডুলি আশেপাশে যে বাজারগুলো আছেন অবশ্যই ওনার কাছে চা খেয়ে একটু হেল্প করবেন এবং তাকে এমনি কিছু দিতে হবে না, অবশ্যই 1 কাপ চা খেলে তার উপকার হবে এবং সে কিন্তু লেখাপড়াটা চালাতে পারবে। এই সহযোগিতা আমাদের করতে হবে আশেপাশের বাজারে। মামা কিন্তু অনেক ভালো মানুষ, ইতিম অসহায় মানুষ। আসলে আমি সবসময় ইতিম অসহায়ের পাশেই থাকি। আর আমার কাজ কিন্তু প্রতিনিয়তই সাধারণ মানুষকে নিয়ে কাজ করা এবং উপকার করা। হাসান আজকে আমাকে ডাকছিল এবং আজকে চা, এই হাসান কিন্তু আজকে উপকার করছে। এই যে ফ্লাক্স দেখছেন, ফ্লাক্সের যে চাগুলো বেঁচে গেছে, আজ অনেক রাত হয়ে গেছে, মামা কিন্তু বিক্রি করতে পারে নাই। হাসান কিন্তু সে নিজেই কিনে সাধারণ মানুষের মাঝে আজকে বিলে দিবে। আর হাসান আমাকে বলছে যে বড় ভাই আপনি যদি পারেন একটু তাকে সহযোগিতা করে, অবশ্যই আমি তাকে সহযোগিতা অবশ্যই করব। আসছি যখন অবশ্যই সহযোগিতা করবে। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন। মামা তোমাকে আমি এই যে সামান্য কিছু টাকা দিলাম মামা, তুমি এটা নিয়ে একটু খুশি থাকো। হ্যাঁ মামা, আর আমার জন্য একটু দোয়া করো তুমি অবশ্যই। তাই মামা তোমাকে এই যে সামান্য একটু উপহার দিলাম, এটা কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আমি খুবই খুশি হয়েছি মামা। আপনি উপহার দিয়েছেন, খুব খুশি হয়েছি। আসলে আমি এতিম মানুষ, ছোটকাল থেকে আমি খুব সংগ্রাম করে, কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেছি। আর এখন সীমিত টাকা দিয়ে এই চা বেচি, সন্ধ্যার পরে 2 ফ্লাক্স চা বেচি আমি পড়াশোনা করি। আমার মা-বাবা নেই। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর আপনারা আমার আ কম অন্তত চা খেয়েও আপনারা আমাকে সহায়তা করতে পারেন। আমি পড়াশোনা করি। এবার মাস্টার্স আমি ভর্তি হব। তা আপনারা আমার জন্যই দোয়া করবেন। আর আ অবশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। এই বলে আমি শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখলেন, আমি এমডি আকাশ খন্দকার প্রতিনিয়তই কিন্তু আমি সাধারণ মানুষের পাশে আসি। আবারও কিন্তু শুরু করে দিয়েছি সেই রমজানের পরে। অসহায় এই ইতিম মামাকে আমি সামান্য কিছু উপহার দিয়ে তাকে একটু সহযোগিতা করলাম। আর আমার ছোট ভাই হাসান তো চাগুলা সবার মাঝে বিতরণ করে দিবে, তাকেও অনেক ধন্যবাদ। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।